চ্যাপ্টার 2 এর আরো একটা টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। আমরা এই চ্যাপ্টারের যতগুলো প্রবলেম সলভ করব ভাই, অর্থাৎ ইকুয়েশনের সমাধান করব এবং যেসব নিউমেরিক্যাল মেথড ইউজ করব, লাইক বাইসেকশন মেথড, নিউটন র্যাফসন মেথড, ফলস পজিশন মেথড, ইটারেশন মেথড, ফিক্সড পয়েন্ট ইটারেশন, যা ইউজ করব প্রতিটা ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। তাই ক্যালকুলেটরের ব্যবহারটা ঠিকঠাক জানা লাগবে। ধরেন আমাদের সিম্পলি একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এই ইকুয়েশনের আমাদের বিভিন্ন পয়েন্টে মান বের করতে হবে। ধরেন একটা ফাংশন, ইকুয়েশন মানে তো ফাংশন, এফ অফ এক্স ইকুয়ালস টু এই পলিনোমিয়ালটা আমাদের দেওয়া আছে। এখন এফ অফ 1 পয়েন্টে বা বিন্দুতে আমাদের এই ফাংশনের মান কত হবে। আবার তৎক্ষণাৎ আমাদের -1 পয়েন্টও বের করতে হতে পারে, কিংবা এফ অফ 3 পয়েন্টে কত, এফ অফ -3তে কত, এমন করে চলতে থাকতে পারে। তার জন্য বারবার যদি এমন করে ভ্যালুগুলো পুট করি, লাইক এমন যে 1 হলে তাহলে 1 কিউব -2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 1, এসব করে করে যদি বের করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আর নিউমেরিক্যাল অ্যানালিসিস আপনাকে টেকনিক্যালি সলভ করতে হবে সময়ের মধ্যেই। তখন আমরা ক্যালকুলেটর ইউজ করব। আর আমরা ইতিমধ্যে সবাই এই ক্যালকুলেটর এফএক্স 100 এমএক্স ক্যালকুলেটরটা ইউজ করতে সবাই জানি, কিংবা এফএক্স সিরিজের এটা 91 এমএস কিংবা 100 এমএক্স, সব একই ফাংশন বলতে পারেন, কিংবা ইএক্স সিরিজের গুলো আপনি ইউজ করতে পারেন। সব বেসিক সেটিং গুলো একই, অপারেট করতে পারবেন আপনি। আর আমরা সাধারণত কি জানি ভাই, এই যে দেখেন শিফট শিফটের যে শিফট লেখাটা কালারটা কি ভাই, এটা ইয়েলো না? আমরা জানি এখন ইয়েলো কালারের যতগুলো আমাদের এলিমেন্ট আছে, লাইক ফাংশন আর সিম্বল, সবগুলো উঠাতে গিয়ে আমাদের একবার শিফট চাপতে হবে, দেন ওই বাটনটা চাপতে হবে, তবে শিফট ওই ইয়েলো কালারে যা লেখা আছে সবগুলো উঠে যাবে। আবার আলফা, এটা পিঙ্ক কালার মেবি না রেড, লাইক পিঙ্ক কালার ধরেন, তাহলে এই আলফা লেখা এই পিঙ্ক কালারের যতগুলো আমাদের আলফাবেট সিম্বল আর ফাংশন আছে সেগুলোকে উঠাতে গেলে আমাদের ফার্স্ট আলফা বাটনে ক্লিক করতে হবে, দেন সেখানে ক্লিক করলে সেটা উঠে যাবে। ধরেন আমাদের বারবার কিন্তু এক্সটাকে উঠাতে হবে, তাহলে আমরা এই এক্স আছে এখানে, এই প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের যে ক্লোজ ব্র্যাকেটটা, এখানে এক্স লেখা আছে, দেখেন এখানে এক্স দেখতে পাচ্ছেন হয়তো, এখানে এক্স আছে। তাহলে এক্সটাকে উঠাতে গেলে আমাদের ফার্স্ট এই আলফা বাটনে ক্লিক করতে হবে, দেন এক্স এ চাপতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমরা যদি এটা উঠাতে যাই তাহলে ফার্স্ট আমাদের আলফা বাটনে ক্লিক করতে হবে, দেন এখানে চাপতে হবে প্যারেনথেসিসের ক্লোজে, দেন এক্স উঠবে। দেন কিউব উঠাতে গেলে আবার শিফট চেপে এই যে এক্স স্কোয়ার বাটনে ক্লিক করতে হবে, কারণ এই যে ভেতরে ইয়েলোটা লেখা আছে এক্স কিউব। তারপর মাইনাস বাটন দিব, দেন 2, সিম্পলি 2। এক্স স্কোয়ার উঠাতে গেলে আবার আমাদের আলফা চেপে এক্স উঠাতে হবে, দেন এখানে স্কোয়ার বাটনে ক্লিক করলেই হবে, দেন প্লাস 3x এমন করে উঠাবো। আর অবশ্যই ভাই যখন আমরা এই সমাধানগুলো করব তখন আমাদের এই mx 100 কিংবা 99 ms যে ক্যালকুলেটর হোক না কেন, এটাকে আমরা রেডিয়ান মোডে রাখবো। তখন আমরা রেডিয়ান মোডটা কিভাবে আনবো, এই যে দেখেন এখানে মোড বাটন লেখা আছে MOODE মোড। তাহলে এখানে এই মোড বাটনে জাস্ট 4 বার ক্লিক করবেন, 1 2 3 4, 4 বার ক্লিক করলে আপনি RAD লেখা দেখতে পাবেন 2 নম্বর কিতে। দেন 2 প্রেস করলে তখন আপনি দেখবেন এখানে ডি লেখা আছে না, এখন কিন্তু এটা ডিগ্রিতে আছে। তখন আমরা রেডিয়ানে নিয়ে কাজ করব। রেডিয়ানে নিয়ে রাখলে ক্যালকুলেটরে আপনি কমফোর্ট জোনে থাকবেন বা সেফ জোনে। কারণ আমরা এখানে যে পলিনোমিয়ালটা লিখেছি এটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন, বাট আমরা মাঝে মধ্যে কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন নিয়েও কাজ করব। তখন আমরা সাইন কজ এসব ইউজ করব। আর সাইন কজ থাকলে তখন ডিগ্রিতে যদি থাকে এটা আপনার ক্যালকুলেটর, তখন কিন্তু ঠিকঠাক ভ্যালু দেবে না। তার জন্য অবশ্যই এটা রেডিয়ানে রাখতে হবে। দেখবেন যেখানে যেন ডি এর পরিবর্তে আর লেখা থাকে। আর সেটা কিভাবে করতে হবে তো বলে দিলাম। 4 বার জাস্ট ক্লিক করতে হবে, দেন 2 তে ক্লিক করলেই ইটস ওকে। দেন আমরা এই টোটাল জিনিসটা ডিসপ্লেতে উঠাবো। উঠানোর পর যদি এফ অফ 1, এফ অফ -1, এফ অফ 3, এফ অফ -3 সব বের করতে গেলে আপনাকে জাস্ট আপনি যে ক্যালকুলেট বাটনে ক্লিক করব, CALC লেখা, CALC ক্যালকুলেট বাটনে জাস্ট একবার ক্লিক করব, দেন আমাদের এমন দেখাবে ডিসপ্লেতে x ইকুয়ালস টু হোয়াট। দেন আমরা সিম্পলি যদি 1 বের করতে চাই তাহলে এই অন এ ক্লিক করব, অন এ ক্লিক করার পর দেন সমান বাটনে ক্লিক করব, তবে আমাদের মানটা বের হয়ে যাবে। আবার যদি -1 টা বের করতে চাই,
-1 এর জন্য এই ফাংশনের মানটা বের করতে যাই, সিম্পলি আবার এটা কিন্তু কাটবো না, আবার এই ক্যালকুলেট বাটনে চাপবো, CALC, এটা ক্যালকুলেট বাটন। তাহলে এই ক্যালকুলেট বাটন আবার ক্লিক করব, দেন এক্স ওয়াট লেখা উঠবে, দেন আমরা -1 পুট করে দেবো, -1, দেন ইকুয়ালস চাপলে কিন্তু আমাদের এটার ভ্যালু, এটারও মানটা বের হয়ে যাবে। এমন করে করে যা ইচ্ছা তা আমরা বের করব। তাহলে এটা কি গেল ভাই, কোনো একটা ফাংশনকে আমরা ডিসপ্লেতে ওঠাবো, দেন সেই ফাংশনগুলোর বিভিন্ন পয়েন্টের জন্য মান বের করব, এভাবে করতে হবে এটা। এখন হচ্ছে ইকুয়েশনের সমাধান কিভাবে করব। ধরেন আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে x³ - x -1, এই ইকুয়েশনটা আমাদের সলিউশন বের করতে হবে। সলিউশন, এটার সমাধান বের করতে গেলে যেটা করতে হবে, আমাদের এখানে এই ইকুয়েশনের 3টা সমাধান, 2টা ইমাজিনারি হয়, অর্থাৎ 2টা কাল্পনিক এবং একটা রিয়েল হয়। আমরা মূলত এই ক্যালকুলেটরে এই fx 100 ms কিংবা 91 mx এ মূলত রিয়ালটা দেখায়, বাট ex প্লাস গুলো তো ইমাজিনারিটা শুদ্ধ দেখায়, বাট আমাদের এই ক্যালকুলেটর শুধুমাত্র রিয়ালটা দেখাবে। তাহলে আমরা ফার্স্ট ডিসপ্লেতে এটা যেভাবে উঠাচ্ছিলাম না, একইভাবে এটা উঠাবো। তাহলে ভেরি সিম্পল, এই আলফা বাটনে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, ক্লোজ বন্ধনীতে ফার্স্ট ব্র্যাকেটের প্যারেনথেসিসের ক্লোজ, তার এর ভেতরে যে এক্স লেখা আছে পিঙ্ক কালারের, সেটা ওখানে উঠে যাবে। দেন কিউব উঠাতে গেলে এই শিফট চেপে এই স্কোয়ার বাটন ক্লিক করতে হবে, ভেতরে কিউব লেখা আছে ওটা উঠে যাবে। দেন x³ - x - 1, জাস্ট একইভাবে উঠে ফেললাম। উঠানোর পর এটা যে সলিউশন করতে চাই, তাহলে আপনার যেটা করতে হবে, ফার্স্ট এই শিফট বাটনে ক্লিক করতে হবে। সলিউশন কোথায় লেখা দেখেন, এই যে নিচে সলভ লেখা, SOLV, সলভ, এটা ইয়েলো কালারে। তাহলে শিফট বাটনে ক্লিক করে এই সলভ বাটনে ক্লিক করতে হবে। তাহলে দুইবার কাজটা করতে হবে। ফার্স্ট আমরা যেটা করব, যে ডিসপ্লেতে ভাই এটা উঠালাম, উঠানোর পর শিফট প্লাস এই যে ক্যালসি বাটন, এখানে চাপলে তো ভিতরে সলভটা উঠবে, CALC, ক্যালসি বা ক্যালকুলেট বাটন চাপবেন একবার, দেন আবার শিফট প্লাস CALC, তবেই যা পাবেন সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনের সলিউশন। আমি একটু চেপে দেখি কি হয়, দেখাতে পারছি না ভাই, সরি। আমাদের এটা আনসার আসছে 1.3247, আরো অনেক কিছু আপনি চেপে দেখতে পারেন। এটা সিম্পলি ডিসপ্লেতে উঠাবো, দেন দুইবার চাপবো, একবার শিফট সলভ, সলভ বলতে ক্যালসি বাটন, আবার শিফট সলভ, উঠানোর পর দুইবার পরস্পর শিফট ক্যালকুলেট বাটন, আবার শিফট ক্যালকুলেট বাটন, দেন এক্স এর এক্স ইকুয়ালস টু, আপনি এটা পেয়ে যাবেন, এক্স ইকুয়ালস টু 1.3247, দেন অনেক কিছু থাকবে। বুঝতে পারলাম? তাহলে এখন একটা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন নেব, লাইক এমন এক্স মাইনাস cos x equals to 0, এই সমীকরণে আমরা সলভ বের করব। তাহলে ভেরি সিম্পল, আবার আমরা x তো উঠাতে পারবোই, দেন মাইনাস দেবো, দেন cos, আর cos লেখার পর যে x যখন লিখবো, চাইলে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন, এটা একটা ভালো প্র্যাকটিস বলতে পারেন, যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ভেতরে এই x টা উঠাবেন, লাইক এমন করে। আমাদের এটা উঠাতে গেলে ফার্স্ট এই যে এরকম বলছি, x মাইনাস cos, দেন ফার্স্ট ব্র্যাকেটটা দিবেন আপনি, প্যারেনথেসিস যেটাকে বলি, দেন এমন করে উঠাবেন। উঠানোর পর দুইবার পরস্পর শিফট ক্যালকুলেট বাটন, শিফট চেপে ক্যালকুলেট বাটন, আবার শিফট চেপে ক্যালকুলেট বাটন, দেন এইটার আপনি সলভটা পাবেন এমন 0.7390, আরো অনেক কিছু লেখা থাকবে। এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনের সমাধান, আর এটা হচ্ছে এই ইকুয়েশনের সমাধান। এমন করে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধানটা বা সলিউশনটা আগে জেনে যাব, দেন বাইসেকশন মেথড ইউজ করব, কিংবা নিউটন র্যাপসন যেসব নিউমেরিক্যাল মেথড আছে সেগুলো। বুঝতে পারলাম ভাই? এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।